আমাদের কোন টুলের মাধ্যমে তৈরি করতে হবে? পেন টুল। শুধুমাত্র এখানে লাইন, তাহলে আমাদের পেন টুলের মাধ্যমে তৈরি করতে হবে। তো আমরা এখানে পেন টুল নেব, নেওয়ার পর জাস্ট এক পাশ আমরা তৈরি করে নেব। এখানে এতটুকু সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এই যে পাশে বাঁকা করে নিলাম, তারপরে এই যে এখান থেকে এই পাশে বাঁকা করে নিলাম। এতটুকু হয়েছে। এখন দেখেন এই জায়গার মধ্যে ফিল কালারটা এখানে আছে, স্টক কালার কিন্তু নাই। তাহলে আমাদের কি এখানে স্টক কালার দিতে হবে, নান করে দিতে হবে। দেখেন এই জায়গার মধ্যে কত পিটি আসলো? 10 পিটি আসলো, অনেক বেশি আসছে, তাই না? এটা আমরা একটু কমায় দেব। তারপরে আমরা যে কাজটা করব, স্টকে ক্লিক করব, এখান থেকে রাউন্ড কে রাউন্ড জয়েন এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের এই জায়গার মধ্যে যেখানে এবং এই জায়গার মধ্যে এই জায়গার যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা কিন্তু কম, তাই না? এই যেখানে দেখেন স্ট্রোকটা আস্তে আস্তে কম হয়েছে না? আমাদের সেম একই ভাবে দিতে হবে। একই ভাবে নেওয়ার জন্য আমরা কয়েক ভাবে দিতে পারবো। এক নম্বরে হলো আমরা এখানে ইউনিফর্ম থেকে ফার্স্ট যদি ক্লিক করি তাহলে এরকম হবে নাম্বার 1, ঠিক আছে? আরেকটা হলো আমাদের এখানে একটা টুল দেয়া আছে, টুলের নাম কি? এটা উইড টুল। এই টুলটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা একটু জুম করে নেই তাহলে বোঝা যাবে। এই যেখানে দেখেন এখানে কি আসছে, অ্যাঙ্কর পয়েন্ট প্লাস আসছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা বাড়বে। আমি যদি এত বড় করে দেই তাহলে এই পাশটা বড় হবে, বড় হয়েছে। আবার যদি এটা ছোট করে দেই তাহলে ছোট হয়েছে। সেম একই ভাবে আমরা যদি এটা ছোট করতে চাই তাহলে ছোট করতে পারবো, হয়েছে? তাহলে একটা হইলাম। আবার আমরা এখানে পেন টুলে ক্লিক করব, ক্লিক করার পর এদিকে বাঁকা করে নিয়ে এই পাশে এইভাবে বাঁকা করে নেব। তারপর আবার এখান থেকে এই পাশে এইভাবে বাঁকা করে নেব, নেওয়ার পর এই পাশে বাঁকা, এই পাশে এইভাবে বাঁকা করে নেব। এতটুকুই থাকবে। দেন আমরা স্ট্রোকটা বাড়াই দেব আরো। তারপর আমরা এখান থেকে আবার ইউনিফর্মে ক্লিক করব, অথবা আমরা এক পাশে ক্লিক করি। ইউনিফর্মতে হবে না, আমরা এখান থেকে এই টুলের মাধ্যমে করব। আমাদের এখানে আমরা এই জায়গা থেকে স্ট্রোকটা মাইনাস হতে থাকবে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এতটুকু শুধু মাইনাস হবে, তাহলে এখান থেকে মাইনাস হওয়া শুরু হয়েছে, তাই না? আবার আমরা এখানে এই যে এই জায়গা থেকে স্ট্রোকটা মাইনাস হওয়া শুরু করব, তাহলে আমরা এখান থেকে মাইনাস করে দেব। এখন এই জায়গার মধ্যে আমরা আরেকটা ইলিপস নিয়ে নেব, এটা ফিল কালার দিয়ে দেব, রেড কালার, আর স্ট্রোক কালারটা এখন নান করে দেব। এতটুকু হয়েছে। এখন আমাদের এইখানে এই যে লাইন সেগমেন্ট টুল আছে, লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা একটা লাইন নিলাম। তারপরে আমরা এখানে অল্টার ধরে আমরা এখানে আরেকটা লাইন নিলাম। এখন কন্ট্রোল ডি ডবল ক্লিক করে দিলাম। দেন আমরা এগুলো সিলেক্ট করব, তারপর এখানে ইউনিফর্ম থেকে প্রোফাইল নাম্বার 1 এটা সিলেক্ট করে দেব। আমাদের এক পাশে কমপ্লিট, এক পাশে এখন কমপ্লিট হয়েছে, তাই না? এখন এটা আমরা গ্রুপ করে নেব পুরোটাই, কন্ট্রোল ডি গ্রুপ। এখন এটা আছে আমাদের পাথ, এই পাথের মধ্যে স্ট্রোকটা দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে আমরা শেপ তৈরি করতে চাই তাহলে কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে। এখন আমরা এখানে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট করে দেব। দেন এখান থেকে কপি। এখন আমরা এই পাশে নিয়ে আসব। সেম একই হয়েছে? জি স্যার, একই হয়েছে। এখন আমাদের এই জায়গার মধ্যে পেন টুল দিয়ে আবার নেব, নেওয়ার পর এখান থেকে এতটুকু
এতটুকু সিলেক্ট করে বাঁকা করে আমরা এতটুকু নিয়ে নেব। এখন এই যেটা সিলেক্ট করার পর আমরা স্টোকটা দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে ইউনিফর্ম থেকে আমরা ফার্স্ট যে প্রোফাইলটা আছে এটা দিয়ে দেব। সেম একই ভাবে আমরা এই জায়গার মধ্যে এতটুকু পেন টুল দিয়ে তৈরি করে নেব। আবার এখান থেকে এতটুকু তৈরি করে নেব। এখন স্টোকটা আর একটু বাড়ায় দেব দুইটারই। একটু বাড়ায় দিলাম। তারপর আমরা এখান থেকে ইউনিফর্ম থেকে প্রোফাইল 1 এটা সিলেক্ট করে দেব। আমাদের এটা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এই জায়গার মধ্যে স্টার নেব। স্টার নেওয়ার পর এখানে স্টার দিয়ে দেব। শুধুমাত্র স্টক কালার থাকবে, ফিল কালারটা না না এতটুকু। এখন আমরা পুরোটা ধরার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এখন আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তাহলে এখন এটা কি হলো, শেপ একটা তৈরি হলো। এখন দেখেন আমরা যখন এরকম কপি ডিজাইন করব তখন যে এই যে রিবন তারপর বিভিন্ন অর্নামেন্ট গুলো আছে এগুলো আমরা তৈরি করে একটা এআই ফাইলের মধ্যে সেভ করে রাখে দেব। পরবর্তীতে যেন এগুলো আবার আমার তৈরি করার প্রয়োজন না হয়। বুঝতে পারছেন? আমারও এরকম রিবন থেকে শুরু করে সবকিছু সেভ করা আমার অনেকগুলো ফাইল আছে। ওগুলো আমি কারোর সঙ্গে শেয়ারও করি না, কারণ কষ্ট করে কত কিছু করছি, কালেক্ট করছি। ঠিক আছে, আপনারাও যখন এখানে যখন কপি ডিজাইন করবেন তখন আপনারা এই ডিজাইনগুলো কিন্তু রেখে দিবেন, যে কোনো একটা এই ফাইলের মধ্যে সেভ দিয়ে রেখে দিবেন। তাহলে আপনাদের পরবর্তীতে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না। আগে আমরা গ্রাফিক্স গুলো অ্যাড করি, তারপর আমরা টেস্ট করে দেব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে এই জায়গার মধ্যে লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিয়ে নিলাম। এখন স্টক এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখানে তৈরি করতে হবে কি, পেন্সিল একটা এখানে আছে, তাই না? এই পেন্সিলটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট এখানে একটা ইলিপস নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, হোয়াইট কালার নিলাম রেক্টেঙ্গেল, দেন স্ট্রোক কালারটা আমরা নান করে দিলাম। এখন আমরা আর একটু বড় করে নিয়ে নিতে পারেন। আমি একটু লাল কালার দিই, যেহেতু লাল কালার দিয়ে ডিজাইনটা তৈরি করতেছি। এখন এটা অলটা ধরে আমি একটু কপি করে নিলাম, নেওয়ার পর এই যে এতটুকু করলাম, আবার অলটা ধরে কপি করে নিয়ে সামনে রেখে দিলাম, তাহলে এটা একটু বড় হয়ে যাবে। এখন এই জায়গার মধ্যে পেন্সিল তৈরি করার জন্য আমরা এখানে ডিউ সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্ট করব এবং এইটা সিলেক্ট করব। দুইটা অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করার পর এআরসি করে নেব। বাকি আছে। এখন আমাদের এই জায়গার মধ্যে আমাদের এখানে কলমে যে ইয়া তৈরি করতে হয় এটা আমরা এখানে পয়েন্ট দিয়ে এই বাকি দুইটা আমরা মাইনাস করে দেব। তো আমরা এটা মিডলে রাখবো। এই যেখান থেকে এখানে দেখেন যখন মিডলে আসে তখন কি একটা চিহ্ন আসে না সোজা, তো আমরা এই যেখানে অ্যাড করে দেব। এখন এখান থেকে ডিলিট অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে ডিলিট করে দেব। হয়েছে কি? আপনারা চাইলে আরো কাজ করতে পারেন, সেটা এটা এদিকে দেওয়ার পর একটু বাড়ায় দিলে তো হয়ে যাবে। আপনি আরেকটা দিক থেকে নেওয়া যেতে পারে, এখান থেকে নেওয়ার পর এখানে এই জায়গার মধ্যে অ্যাড করে দেবেন, গ্যাপটা যেন ওখানে থাকে। এখন এই জায়গার মধ্যে কিছু লেখা একটা ইয়ে আছে, তাই না? আমরা এখানে পেন্সিল টুল নেব, পেন্সিল টুল নিয়ে এভাবে বাঁকা করে দিলাম, দেওয়ার পর এখানে স্ট্রোকটা দিয়ে দিলাম, আর একটু কমাই দেই। এখন দেখেন এই জায়গার মধ্যে
এই যে এটা এখানে ক্লিয়ার আছে রাখা হয়েছে একটু বেশি, আমরা এটা ঠিক করে দেব। এখান থেকে একটু এরসি পয়েন্ট করে এটা বাঁকা করে দেব। এখন তবুও যদি আমাদের সমস্যা থাকে এটা যদি স্মুথ না হয়, তাহলে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে আছে স্মুথ টুল, এই স্মুথ টুলে ক্লিক করার পর আমরা এইভাবে দেখেন এখন সমান আছে। এখন এটা আরেকটু চিকন এখন পুরোটা আমরা একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। তারপর আসলো আমাদের এখানে যে অর্নামেন্টটা সেটা হলো এই যে ফার্স্ট আমরা এখানে আমাদের তো শুরু করতে হবে এই যে এখান থেকে নেওয়ার পর এই যে এখানে নেব। তো এইভাবে হইতেছে না, আমরা তাহলে এখানে মিডলে আরেকটা অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করি। এখানে এদিকে সোজা নিতে হবে, এখানে নিতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে, তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে। এখন এই জায়গার মধ্যে স্ট্রোকটা একটু বাড়ায় দেব। আর পয়েন্ট কত দিলাম? 2 পয়েন্ট দিলাম, তো আর একটু বেশি বাড়ায় দিলাম। এখন এই জায়গার মধ্যে আমরা স্ট্রোকে ক্লিক করার পর রাউন্ড ক্যাপ রাউন্ড জয়েন এটা সিলেক্ট করে দেব। তারপর আসলে আমাদের এইখানে যে লাইনগুলো আছে এগুলো লাইনগুলো অ্যাড করতে হবে। লাইনগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফার্স্ট এই যে এতটুকু নিলাম, ঠিক আছে, একটা লাইন নিলাম, নেওয়ার পর এদিকে বাতি করে নিলাম একটাই কারণে পরবর্তীতে কাটার জন্য আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। একটা লাইন নিলাম, তারপর এটা ধরার পর অল্টার ধরে কপি করে নিলাম। এখন কন্ট্রোল ডি ডি, এটা এইভাবে নিলাম। তারপরে আমরা এখানেও লাইন নিতে হবে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত নিব, নেওয়ার পর অল্টার ধরে ক্লিক করে এখানে একটা কপি, এখন কন্ট্রোল ডি, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে পুরোটা ধরবো, পুরোটা ধরার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করব, ক্লিক করার পর এটা সিলেক্ট হয়নি, তাই না, এতটুকু দিলাম, ধরার পর শেপ বিল্ডার টুলে ধরার পর এখান থেকে অল্টারে ক্লিক করে এই যে এতটুকু সিলেক্ট করে দিবেন, একদম মাইনাস হয়ে গেল, সে মাইনাস। সেম একই ভাবে এই জায়গা থেকে অল্টার ধরে এতটুকু মাইনাস করে দিবেন, হয়ে গেছে। এখন আমাদের এই জায়গার মধ্যে যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমাদেরকে তৈরি করতে হবে। এই টেক্সটটা তৈরি করার জন্য আমাদের এরকম তৈরি করার জন্য আমাদের ফার্স্ট একটা শেপ নিতে হবে। আমরা এতটুকু একটা শেপ নিলাম, তারপরে এইটা এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা একটু পুরো ওটা নেই। এখন আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট টুলে ক্লিক করার পর এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব, তারপরে আমরা শিফট ধরে এটা এই দিকে নিয়ে যাব, বুঝছে। এখন আমরা এখানে একটা শেপ তৈরি করব। এখন আমাদের এখানে টেক্সট সিলেক্ট করতে হবে। এখানে কি আছে টেক্সটটা দেখা যায় না, আমরা এখান থেকে হোয়াইট কালার করে নিয়ে জি ডিজাইনার এস আই জি এন ডিজাইনার এতটুকু নিয়ে। এখন আমরা এই জায়গার মধ্যে একটা বোল্ড জাতীয় টেক্সট দেব, মোটা জাতীয়, ঠিক আছে। আমরা ইম্প্যাক্ট দিই একদম মোটা। এখন এই জায়গার মধ্যে এই টেক্সটটা এই জায়গার মধ্যে বসানোর জন্য অবশ্যই আমাকে এই যে শেপটা আছে এই শেপটা উপরে রাখতে হবে, দেখতেছেন কি সবাই? এটা এটা কিন্তু খুব সবাই ভুলে যায় কিন্তু এটা কোথায় রাখতে হবে? উপরে রাখতে হবে। কিসের উপরে? এখন দেখেন টেক্সটটা উপরে আছে না, লেখাটা উপরে আছে, লেখাটা উপরে আছে। তাহলে আমাদের এটা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এখন
লেখাটা নিচে আছে, টেক্সটটা উপরে আছে। এখন এইটা আমাদের এই আর্টবোর্ডের ভিতরে অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোথায় থাকে ধরেন এখানে আছে, এটা সিলেক্ট আছে এবং এই জায়গার মধ্যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার সি এ ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে বসে গেছে, বসছে না এখানে। আচ্ছা, এখন আমরা এটা করে নিই, দেখি এই টেক্সটটা এটা আউটলাইন করে নিয়ে দেখলে হয় কিনা। এটা আউটলাইন, এখন কন্ট্রোল অল্টার সি, তবুও বাঁকা হয়ে গেছে। বাঁকা হয় তাই না? বাঁকাটা সমান করার পদ্ধতি কি হয়? arrange print to font, এটাকে ধরাবো কন্ট্রোল অল্টার সি, তবুও বাঁকা হয়। আচ্ছা, এখানে বাঁকাই থাকে। এটা উপরে নিয়ে আসি অ্যারেঞ্জ Bring to front. এখন এই দিকে সিলেক্ট করো কন্ট্রোল অল্টার সি, এখানে বসে গেছে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে এতটুকু আমাদের কিন্তু কমপ্লিট তাই না? জি স্যার। এইভাবেই কিন্তু টেক্সটটা নিতে হবে। তারপরে আমাদের তৈরি করতে হবে যে এখানে এখানে যে শেপটা আছে এটা তৈরি করার জন্য ফার্স্ট আমরা এখান থেকে লাইন নিলাম, লাইন একটা তৈরি হলো। এখন আমাদের নেক্সট যে ইয়েটা আছে এটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট পেন টুল নেব এখান থেকে এই পর্যন্ত, তারপরে আমাদের এখান থেকে এতটুকু পাখা করে নিলাম। দেন আরেকটা আমাদের তৈরি করে নিতে হবে। এখানে পেন টুল নিলাম, তারপর এখানে সিলেক্ট করলাম, এতটুকু নিলাম। ঠিক আছে, এখানে কয়টা তৈরি করলাম? দুইটা। দুইটা। তাহলে এখন আমাদের কয়টা লাগতেছে এখানে? আরো চারটা। আরো তিনটা লাগতেছে, একটা দুইটা তিনটা। মোট আছে এখানে পাঁচটা। পাঁচটা। তাহলে এইটা এবং এইটা সিলেক্ট করতে হবে ফার্স্ট। সিলেক্ট করার পরে ব্লেন্ড করতে হবে। অবজেক্টে যেতে হবে, তারপর প্লেন, তারপর এখানে যেতে হবে প্লেন অপশন। এখানে যাওয়ার পর এখান থেকে স্পেসিফাই স্টেপ, এখান থেকে কত দিতে হবে? তাহলে তিন। 3 দিতে হবে, কারণ এখানে দুইটা আছে আর তিনটা অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে জাস্ট ওকে, আবার অবজেক্ট ব্লেন্ড মেক। এখন একবারে হয়ে গেল। এখন এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করতে হবে। তারপরে আসলো কি আরেকটা রেবন, তাই না? এতটুকু হলে তো বাকিটুকু পাওয়ার কথা। জি স্যার, এটা আচ্ছা, এটা দেখেন, এগুলো তো পেন টুল দিয়ে তৈরি করতে হবে। এই যে এখানে দেখেন, ফার্স্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে পেন টুল দিয়ে এতটুকু নেবেন, বুঝছে? তারপরে এখানে বাঁকা করতে হবে, এখানে তারপরে এই যে এখানে তারপরে এইদিকে এতটুকু ফার্স্ট করতে হবে।
ঠিক আছে? এখন আপনাদেরকে আবার সেম একই ভাবে এখানে লাইন সেগমেন্ট নিয়ে তবে নেবেন কন্ট্রোল ডি। এখন এই জায়গার মধ্যে এই যেভাবে বড় করতে হবে, হ্যালো আজকে মিটিং, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসেন, আসে সিগনেচার করে দেই। আচ্ছা এইভাবে ছোট করে নেবেন, ঠিক আছে? অথবা যদি এদিকে বড় করতে পারতেন একবার বড় করে নিয়ে কেটে দিলে তাও হইতো। এত হাসি কোথা থেকে আসে? হাসি কিছু ধার দিয়ে তো। হাসি ধার দেওয়া যায়, হাসি তো মন থেকে আসে। এইভাবে ইয়ে করে নেবেন। আপনি একটা তৈরি করলে পরবর্তীতে আরেকটা তৈরি করা বাকি আছে। এখন এটা গ্রুপ করে নেবেন। কন্ট্রোল জি গ্রুপ। এখন এই পাশে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে ফার্স্ট আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে? এখন এই পাশে এটা উপরে থাকতে হবে, তাই না? আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখান থেকে হরিজন্টাল সিলেক্ট করে print। এখন এটা এখানে বসাই দিতে হবে। একটু ছোট বড় হয়, আপনারা এতটুকু হয়েছে না? এখন এখন ডিসপ্লে শট করবেন, ধরার পর এতেছে কি আচ্ছা এটা বুঝে যাবে। এখন এটা আরেকটু সরাই দেওয়া যাবে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আবার পেন টুল নিতে হবে, নেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করে এইভাবে নেবেন, তারপর এদিকে বাঁকা, তারপরে এই যে এখান থেকে সরাসরি এখানে ক্লিক করবো, অথবা এখানে ক্লিক করলে হবে। এখন এই পাশে আবার এই যেখানে শিফট ধরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এইভাবে নেবেন, নেওয়ার পর এখানে দেওয়ার পর এদিকে বাঁকা, এইভাবে করে নিয়ে এই যেখানে ক্লিক করলে হয়ে গেল। এটা কমপ্লিট হলো। এখন এই টেক্সটটা, এই ফন্টটা যদি আপনি এরকম বাঁকা করতে চান তাহলে আপনার কোথা থেকে করা লাগবে? ইফেক্ট ওয়া, তারপর ফ্ল্যাগে যাওয়ার পর ফ্ল্যাগে বাঁকা করতে হবে। তো আমরা এই জায়গার মধ্যে ফন্টটা উপরে বাঁকা করি। এখানে কি আছে লেখা? ইডিয়টস।
পাইছেন না? ITIOES। এখন এই জায়গার মধ্যে এই যে ফন্টগুলো আছে সবগুলো স্পেস আছে না বেশি? হুম এটা বাড়ানোর জন্য কোথায় যাব? ক্যারেক্টার ক্যারেক্টার যাওয়ার পর আমরা এখানে সেভ ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, এখানে আমরা বাড়াই দিব 400 দিলাম। তারপর নিচে যদি একবার ক্লিক করি দেন বাস। এখন এখানে গেলাম, যাওয়ার পর আমাদের যেতে হবে কোথায়? ইফেক্টে, তারপর ওয়ার্পে, তারপরে প্লাগ। প্লাগে যাওয়ার পর আমি এটা সাইড রেখে প্রিভিউয়ে ক্লিক করলাম। এখন এই পাশটা উপরে থাকতে হবে, তাই না? তাহলে আমাদের এটা নিয়ে যেতে হবে এদিকে, এতটুকু বলছি, বেশি বাঁকা করার প্রয়োজন নেই। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, তারপরে এটা ধরে একটু আমরা রোটেট করে দেব, বুঝছে কি? তারপরে এগুলো ভেক্টর এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পর এভাবে তৈরি করছে, ঠিক আছে? বাল এই ভেক্টর নিয়ে আসে এখানে এইভাবে তৈরি করছে। আপনারা চাইলে ওইভাবে তৈরি করতে পারেন, অথবা আপনারা এখান থেকেও তৈরি করতে পারবেন। সেটা হলো আপনারা একটা ইলিপস নেবেন, ফার্স্ট এরকম একটা ইলিপস নেবেন, এখানে দেখে ইয়ে করেন, এখানে একটু বাঁকা আছে, করার পর এদিকে একটু এদিকে একটু বাঁকা, এইদিকে এরকম আছে না? তারপরে এখানে আপনার রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল এখানে সোজা একটা নিয়ে নেবেন, এটা কালার দেবেন কি ব্ল্যাক কালার, ঠিক আছে? দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নেব পরবর্তীতে কেটে দেবেন, আপাতত এইভাবে রাখেন, একটা নিলেন এইদিকে, ঠিক আছে? নেওয়ার পর আচ্ছা এটা আমি সোজা করে নিই, পরে বানাবো। আচ্ছা এগুলো সোজা না করি এই আমার টি-শার্ট নিবই না আর কেন? তারপরে এগুলো কাজ থাক হ্যাঁ কাজ অনেক করতে হয়, এইভাবে নিলাম। তারপরে এখান থেকে ইলিপস একটা নিয়ে এতটুকু নিলাম, ওইটা কি মাউস ঠিক আছে? এখন আমরা এই জায়গার মধ্যে আরেকটা ইলিপস এখানে নিয়ে এটা কি দেব? হোয়াইট কালার, এই মাউস। এখন সবগুলো ধরার পর সেগুলো টুল নিয়ে এখান থেকে এই যে ব্ল্যাক যেটুকু আছে একটু কেটে দিতে হবে, পুরোটা একটা করে দিলাম। আরো আছে সেটা হলো এই যে টুকটা, এখন এটা গ্রুপ করে নিতে, কন্ট্রোল জি গ্রুপ। এটা বানাবো এখন এটা বানাইতে পারবেন? না এটা পারবো না হ্যাঁ পারবো না পারবেন না? সে পারবো তারপরে এই পেন্সিল টুল দিয়ে এভাবে একটা লাইন নিয়ে নিলাম, স্ট্রোক তারপরে স্ট্রোকটা দিয়ে দিলাম, এটা একটু ধরে নেই। এখন এটা টুপিটি দিয়ে স্ট্রোক থেকে ক্যাপ এবং কর্নারটা আমরা করে নিলাম। এখন এটা একটু বাঁকা দিই, এটা কালার কি হোয়াইট কালার, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে হয়েছে মাউস। জি এই যে বাল্বটা যে আছে এটা কিন্তু নিজে পাওয়া যায়, নিয়ে আসতে পারবে।
এখন এই জায়গার মধ্যে এটা তৈরি করার জন্য এটা তৈরি করবেন কিভাবে? ফার্স্ট এইভাবে একটা লাইন নেবেন, এখান থেকে এই পাশে একটা লাইন নেবেন, নেওয়ার পর দুইটারই স্টেপ বাড়াই দেবেন। ঠিক আছে, এটা কিন্তু এখন সমান হয় নাই, আমরা মিডলটা ঠিক করে নেই। এখান থেকে লাইনটা আনবো, তার ইনস্ট্রাকশন এরকম হয়েছে। তো এই জায়গার মধ্যে এখন এক পাশে কি আছে, স্টোকটা মাইনাস হবে, তাই না? স্টোকটা মাইনাস করার জন্য আমরা এখান থেকে উইথ টুল, এই টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে মাইনাস করে দেব। তারপরে এটা সিলেক্ট করার পর এটা মাইনাস করে দেব। মাইনাস হয়েছে। এখন সেম একইভাবে আমরা এখান থেকে ইলিপস নেব, এভাবে এভাবে দুইটা দিয়ে দিলাম। এই দিকে আমরা কি দেব, স্ট্রোকটা নাম করে দিয়ে তিন কালারটা দিয়ে দেব। স্ট্রোকটা নাম হয় তাই না? এখন এটা কন্ট্রোল। এখন এই জায়গার মধ্যে এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। কেউ কিছু বলবে? এখন এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন ডিসপ্লেসমেন্ট টুল দিয়ে এটা এদিকে বাড়ায় দেব, এইদিকে বাড়ায় দেব। বুঝছে? তারপরে এগুলো তৈরি করার জন্য এগুলো তৈরি করব কিভাবে? ইলিপস নিয়ে করে যাবে। আমরা এখানে এইভাবে একটা লাইন নিলাম, নেওয়ার পর স্কোপটা বাড়ায় দিলাম। কিভাবে কয়েকটা লাইন নিয়ে তারপরে সবগুলো ধরলাম, ধরার পর এখান থেকে ইউনিফর্মে যাব, তারপরে যেখানে ক্লিক করব। একবারে এসে জি স্যার। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। expand। এখন কমপ্লিট। জি স্যার। পারবেন না না পারবেন সেটা বলুন। এই যেখানে এগুলো এইটুকুর কাজ, আর বাকিগুলো তো শুধু ফর্ম। হ্যাঁ স্যার আপনি যে সময় লাগাই দিবেন তারপর তাহলে তো আমরা তো আসি। ভিডিও হচ্ছে বললেন দেখি সময় লাগে অফ করে স্যার আমাদের আরো